1971 সালের যুদ্ধ মিনি দেখে নাই, 2024 সালের যুদ্ধ মিনি দেখেছে। লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে যেই দেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু মিনি ছিল না। 2024 সালে হাজার হাজার প্রাণের রক্তে যেই দেশ স্বাধীন হয়েছে তখন কিন্তু মিনি দেশে ছিল। মিনি এখন একটা যুদ্ধ করেছে। কি যুদ্ধ করেছে? মিনি অনেক যুদ্ধ করে, অনেক টানা হেঁচড়া করে, আছড়িয়ে কামড়িয়ে একটা তেলাপোকাকে মিনি মেরে ফেলেছে। তেলাপোকাকে মেরে মিনির এখন দেখতেছে ওর মুখে দুর্গন্ধ আসতেছে, কারণ তেলাপোকাকে ও চিবিয়ে চিবিয়ে মেরেছে, দুই পা দিয়ে আছড়িয়ে আছড়িয়ে মেরেছে। তারপর মিনিকে দেওয়া হলো একটা কটনটা দেওয়া হলো, আর মিনি তো অমনি কটন দিয়ে দাঁত ঘষে ঘষে নেড়ে চেড়ে লাফিয়ে লুফিয়ে দাঁতটাকে পরিষ্কার করে নিচ্ছে। করতে করতে এই দেখেন মিনির সামনে তেলাপোকাকে দেখা যাচ্ছে। তারপরে মিনি কিছুটা কটন খেয়ে ফেলেছে। তারপর মিনি যখন কটনটা খেয়েছে, খাওয়ার পরে মিনি কী করলো, অত করে কিছুটা কটন আবার বের করে ফেললো। তারপরে মিনি দেখেন কি করতেছে। হ্যাঁ, জাহিদ খানের মতো সে লাফাচ্ছে, সে আবার ক্যাঙ্গারুর মতন করে লাফাচ্ছে। মানে সে চিন্তা করতেছে, আরে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি যদি জাহিদ খানের মতো একটা লাফ দিতে না পারি তাহলে তো মিনির খাতা থেকে আমার নামটাই চলে যাবে। দেখেন ক্যাঙ্গারুর মতো করছে। আহা, কি সুন্দর কি সুন্দর, বাহ বাহ, অনেক সুন্দর হচ্ছে মিনি, অনেক সুন্দর হচ্ছে। ও কত সুন্দর লাফালাফি করতে পারতেছে, ও ক্যাঙ্গারুর মতো করতেছে, ও জাহিদ খানের মতো করতেছে। করতে করতে দেখেন কি সুন্দর। মিনিকে কেউ কিন্তু শিখিয়ে দেয় নাই, মিনিকে কেউ কিছু বলতেছে না, ওই ওর মতো কাজ করতেছে। আবার মিনি ক্যামেরার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আবার সে চলে গেল ওই যেই তেলাপোকাকে ও মেরে মেরে একদম শহীদ করে ফেলেছে সেই তেলাপোকার কাছে। তারপর ও কি করলো, এখন দেশ স্বাধীন হওয়ার পর উপরে উঠে গেল তেলাপোকাকে মেরে। ও এখন বিজয়ী, নিজের ঘোষণা নিজেই দিচ্ছে, দেখো আমি বিজয়ী হয়েছি, দেখো আমি বিজয়ী হয়েছি। উপরে উঠে বলতেছে। বলতে বলতে এক সময় সে কি করতেছে দেখেন, মানে সে চিন্তাবিদ হয়ে গেল। উপরে বসে বসে সে চিন্তা করতেছে, আচ্ছা আমি তো এখন দেশ স্বাধীন করলাম, এখন কি হবে? সবাই তো ক্যামেরা, ড্রোন আছে, হেলিকপ্টার আছে, প্লেন আছে, উপরে বসে বসে চিন্তা করে, কিন্তু মিনির তো কিছুই নাই। তাই মিনি লাফিয়ে লাফিয়ে উপরে